নমস্কার, আপনারা দেখছেন কড়া খবর। এখন কড়া খবরে দেখুন, বিশ্ব রক্তদাতা দিবসে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ শ্রদ্ধানন্দনগর সেবা বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেল এক স্বেচ্ছায় রক্তদান শিবির। আজ 14ই জুন বিশ্ব রক্তদাতা দিবস। তার উপর এখন চলছে গ্রীষ্মের দাবদাহ। সরকারি ও বেসরকারি ব্লাড ব্যাঙ্কগুলি এই সময় রক্তশূন্য প্রায়। এমনিতেও কিছুদিন আগে রাজ্যে বিধানসভা ভোট চলাকালীন দীর্ঘ প্রায় এক মাসের ওপর রক্তদান শিবির বন্ধ ছিল। তাই প্রয়োজনে টান পড়েছে সরকারিভাবে ও বেসরকারিভাবে প্রতিটি নাগরিকের কাছে ব্লাড ব্যাঙ্কগুলিও আবেদন জানিয়েছেন রক্তদান শিবির আয়োজন করে রক্তের চাহিদা পূরণ করার জন্য। শিয়ালদহ অঞ্চলের রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শ্রদ্ধানন্দনগর সেবা বিভাগ মুমূর্ষু মানুষের পাশে দাঁড়াতে আজ সূর্যসেন স্ট্রিটের নির্মল ভবনে এক স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজন করেছিল, যেখানে ৪৫ জন রক্তদাতা তাদের দেহের অমূল্য রক্ত দান করে কমপক্ষে ১৫০ জন মানুষের প্রাণ বাঁচাতে এগিয়ে এলো। এই রক্তদান শিবিরে শিয়ালদহ এলাকার ছাড়াও বিভিন্ন জায়গা থেকে আরএসএস কর্মীসহ সাধারণ মানুষের উপস্থিতি ছিল লক্ষণীয়। সকালে রক্তদান শিবির পরিদর্শন করে যান স্থানীয় জোড়াসাঁকো কেন্দ্রের বিধায়ক বিজয় ওঝা। এছাড়া এসেছিলেন আরএসএসের বিভিন্ন কার্যকর্তাগণ। এখন কড়া খবরে শুনুন শ্রদ্ধানন্দনগর সেবা বিভাগের এই রক্তদান শিবির সম্পর্কে কী বললেন নগর সংঘ চালক অলোক চক্রবর্তী। আমরা সংঘ থেকে এই প্রথম নয়, আমরা প্রত্যেক বছর এই সময়টি আমরা রক্তদান করি। কারণ এই সময় আমরা জানি রক্তের চাহিদা থাকে এবং রক্তের থাকে, তার জন্য আমরা আমাদের এখানে বিশেষত্ব হলো আমরা রক্তদান যারা করে তাদের রক্তদান করে। আমরা এখানে কোনো গিফট বা কিছু পরিবর্তে নয়, আমরা শুধু রক্ত যারা দান করবে এই রক্তদান দান সেই দানের মধ্যে আমরা এবারে আমরা রক্তদান মোটামুটি হয়ে গেছে। আশা করি আমরা নগর সংঘ চালক অলোক চক্রবর্তীর পর আমরা চলে যাব নগর কার্যনির্বাহক তারক বিশ্বাসের কাছে। শুনব তাদের এই রক্তদান শিবির সম্পর্কে তিনিই বা কী বললেন। আমাদের কাছে ৩৫ জন রক্ত অলরেডি দিয়ে দিয়েছে। আমাদের টার্গেট আর একটু বেশি আছে। আমাদের যেহেতু আজকে রবিবার, সবাই ঘরের কাজকর্ম সেরে চলে আসে, তো সেই জন্য আমাদের বেলা পর্যন্ত আমরা আশা করছি এটা ৭০, ৭৫, ৮০ হয়ে যাবে। আমরা এই ধরনের টার্গেট আমাদের আছে। আজকে বিশ্ব রক্তদাতা দিবস, আর সেই বিশ্ব রক্তদাতা দিবসে যে সমস্ত রক্তদাতারা আজকে রক্ত দিয়ে মুমূর্ষু মানুষের প্রাণ বাঁচান তাদের উদ্দেশ্যে কি বলবেন? তাদের উদ্দেশ্যে বলবো যে রক্তদান যে আজকের দিনে বিভিন্ন জায়গায় যেভাবে গিফট বা উপঢৌকন দিয়ে মানুষকে প্রলোভন দেখিয়ে রক্ত দেওয়ার ব্যবস্থা করা হয়, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ তার একদম বিপরীত স্তরে থাকে। কারণ এটা প্রকৃতপক্ষে দান, এবং সেই দান মানুষের জীবন বাঁচায়। তা কখনো বিক্রি হতে পারে না বা উপঢৌকনের বিনিময় হতে পারে না। তাই আমাদের এখানে রক্তদানের যে সমস্ত নিয়মকানুন আছে সেইগুলিকেই আমরা এখানে মান্যতা দিই। বাকি আমাদের গিফট বা সার্টিফিকেট এই সমস্ত কোনো ব্যবস্থা আমাদের নেই, কারণ আমরা করি না। আমরা এটাকে দান হিসাবেই আমরা গ্রহণ করে থাকি। আগামী দিনে যাতে নতুন প্রজন্ম রক্ত দিতে এগিয়ে আসে তাদের উদ্দেশ্যে কি বলবেন? তাদের উদ্দেশ্যে বলবো যেহেতু রক্ত তো আমরা আর্টিফিশিয়ালি তৈরি করতে পারি না, রক্ত আমাদের শরীরে থেকে দিয়ে আরেকটা মানুষের জীবন বাঁচানো যায়। তো সেই বাঁচানোর জন্য আমাদের পরিবারের যে কোনো মানুষের যে কোনো সময় বিপদ আসতে পারে। তাই সকল মানুষকে বলব তারা যেন মানসিক দৈন্যতা ছেড়ে রক্তদানের মতন এইরকম মহান দানকে সামনে রেখে এগিয়ে আসে এবং রক্তদান করে, যে যাতে এই রক্তটা প্রকৃতভাবে মুমূর্ষু মানুষ, অসুস্থ মানুষ, আমাদের নিজেদের প্রতিবেশী, মা বাবা, ভাই বোন সকলের উপকারে লাগে। এই উদ্দেশ্যে বলব সকলে আরও বেশি করে এগিয়ে আসুন, যেন রক্তদান দিয়ে আমরা সমাজে যে রক্তের ঘাটতি আছে সেই ঘাটতিটাকে আমরা পূরণ করতে পারি।
সবশেষে আমরা চলে যাব সংঘের অন্যতম আরও এক কার্যকর্তা অভিজিৎ বিশ্বাস ওরফে বাপ্পা বিশ্বাসের কাছে। শুনব আজকের এই রক্তদান শিবির সম্পর্কে তিনিই বা কী বললেন। বছর নয়, এই বছরও রক্তদান আমাদের অনুষ্ঠান করে একদিনে অনেক রক্তদান হচ্ছে, আমাদের প্রতি ওয়ার্ডে হচ্ছে। এই আমাদের সঙ্গের পরিচয় হচ্ছে, পার্টির তরফ থেকে বিভিন্ন এনজিওর পক্ষ থেকে প্রতি ওয়ার্ডেই হচ্ছে। আর আমরা এটা প্রতি বছরই করি। আমরা মুসলিম সদর নগরে যারা যত কার্যকর্তা আছে সবাই মিলে সবার উদ্যোগে এইসব প্রোগ্রামগুলো হয়। আজকে কতজন রক্তদাতা রক্ত দিয়ে তাদের সামাজিক দায়বদ্ধতা আর রক্ত দিয়ে সামাজিক দায়বদ্ধতা আমাদের এখানে কোনো গিফটে কোনো হয় না, সবাই সাধারণ বেশি সাধারণ টিফিন খেয়ে রক্ত দেয়। এই বিষয়টা খুব কম লোক পায়। ম্যাক্সিমাম জায়গা মানে অ্যাটাচি দেয়, বড় বড় ব্যাগ দেয়, ট্রলি দেয়, সেখানে অনেক হয়ে যাবে, হাজার হয়। কিন্তু আমরা ওই উৎসাহ তো চাই না, যারা মন থেকে দেয় তাদের উপরে আমরা আকৃষ্ট বেশি করি, যারা মন থেকে ভালোবাসে। আর আরএসএসের পক্ষ থেকে এই ধরনের আর কি উদ্যোগ নেওয়া হয় সারা বছর? বিভিন্ন সোশ্যাল ওয়ার্ক কাজে প্রতিনিয়ত আমাদের জলছত্র চলছে, প্রতিটা এলাকায় জলছত্র হচ্ছে। বাচ্চাদের বই ডিস্ট্রিবিউট করা হয়, ব্যাগ ডিস্ট্রিবিউট করা হয়, গরিব মানুষদের দেখে দেখে তাদেরকে সাহায্য করা হয়। বিভিন্ন কাজ আরএসএসের উদ্যোগ আছে। আমাদের এটা সেবা ভারতীর পক্ষ থেকে করা হয়, সেবা বিভাগ। এছাড়াও নতুন প্রজন্ম যাতে রক্তদানে এগিয়ে আসে তার জন্য কি বলবেন? নতুন প্রজন্ম তো এখন বেশিরভাগ তো চলে যাচ্ছে, এখন ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মোবাইল নিয়ে ঘাটে বেশি। তারা তো রক্তদানকে উৎসাহী করে, তাদেরকে উৎসাহ করতে গিয়ে আমাদের গার্ড দিতে হবে, প্রতিনিয়ত গার্ড দিতে হবে। এই জন্য একজন থেকে নতুন প্রজন্মের লোকদের বসে পড়লো, তারা একটা নার্ভাসনেস হয়ে যায়। আমাদের মতো হয় না। আর রক্ত একবার তো দিলে তার নার্ভাসটা কেটে যায়। এরা একবার তো দিতে পারে না, আরও তো আসতেও চায় না। আপনার নাম পরিচয়? হ্যাঁ, আপনার নাম পরিচয়? আমার নাম শ্রী অভিজিৎ বিশ্বাস। আমার দায়িত্ব হচ্ছে 49 ওয়ার্ডে আরএসএসের দুটো শাখা চালানোর দায়িত্ব। আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান? তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র, ফোন নম্বর 8622800252 অথবা 8282860856 এই নাম্বারে, অথবা অর্জুন সেন সিপিআরও, ফোন নম্বর 9433138840 এই নাম্বারে।